নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। কি করে ঠেলা আর গুঁতো দিতে হয় বিজেপি জানে, মমতাকে সাফ হুঁশিয়ারি শুভেন্দুর। ভোটার লিস্টে নতুন মোড়, দ্বিতীয় খসড়া তালিকায় কারা থাকছেন জানুন। ভোটার লিস্টে সুনামি কম্পন, বৈধরা বাদ পড়েছেন কিনা খুঁজবেন মমতা, সোমে জরুরি বৈঠক। ৩০০ কোটির দুর্নীতি, এরা দেহত্যাগ না করলে পদত্যাগ করে না, মমতাকে নিয়ে কি বললেন শুভেন্দু। ভোটের আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বীরভূম, তুঙ্গে কাজল শেখ বনাম অনুব্রত তরজা। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ শুভেন্দু, জল্পনা উস্কে দিলেন শ্রমিক। ভোটারের সংখ্যায় আর কোনো ফারাক রইল না বিজেপি তৃণমূলের, এভাবে হিসেব কষলেন শুভেন্দু। যোগ্যতা কি? এসএসসি আবহেই রাজ্যকে জোর ধাক্কা দিয়ে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট। অনুপ্রবেশকারী তত্ত্ব খারিজ কমিশনের, কান ধরে ক্ষমা চান বিজেপি নেতারা, তোপ অভিষেকের। বুথে মোট ভোটার ৭৬১, এসআইআরে বাদ পড়ে গেল ৩৫৮ জনের নাম, শুরু রাজনৈতিক তরজা। আরজিকর কাণ্ডের মামলা থেকে সরে গেল সুপ্রিম কোর্ট, বিচার করবে কলকাতা হাইকোর্ট। কেন এই সিদ্ধান্ত? মেসি কাণ্ডে গর্জে উঠলেন অভিষেক, গাফিলতির দায় কার? বিরাট মন্তব্য যুবরাজের। কেন্দ্রের বকেয়া নিয়ে দিল্লির দ্বারস্থ তৃণমূলের ১০ সাংসদ, বিজেপিকে বাংলা বিরোধী কটাক্ষ অভিষেকের। বাড়ির দোতলা থেকে নামতে পারেননি, ঝাড়গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধের। মা ক্যান্টিনে মমতার অপ্রত্যাশিত উপস্থিতি, ক্ষুধার্তদের হাতে তুলে দিলেন খাবার। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত হত্যা মামলা, দোষী ৩ জনের দৃষ্টান্তমূলক সাজা। আমি বেঁচে আছি, ভোটার তালিকায় মৃত দেখানোয় শ্মশানে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ কাউন্সিলরের। তৃণমূল কাউন্সিলর খুনের সাজা ঘোষণা, ৩ দোষীর যাবজ্জীবন। বাংলায় কোটি কোটি রোহিঙ্গা বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি, তীব্র নিশানা অভিষেকের। যুবভারতীতে ভাঙচুরের ঘটনা, গ্রেফতার আরও এক হামলাকারী। মৃত ২ মৎস্যজীবী সহ নামখানায় ফিরল নিখোঁজ ট্রলার, কাঠগড়ায় বাংলাদেশের নৌসেনা। পেহেলগাঁও হামলার ৮ মাস পার, আদালতে ১৫৯৭ পাতার চার্জশিট জমা দিল এনআইএ। মুসলিম মহিলার হিজাব টানার বিতর্কে নীতীশকে হুমকি পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টির। উত্তরপ্রদেশে এসআইআরে ৪ কোটি নাম বাদ, অধিকাংশই বিজেপি ভোটার, উদ্বিগ্ন যোগী। অপারেশন সিঁদুরের প্রথম দিনই ভারত হেরে গিয়েছিল, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক। হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আত্মসমর্পণ বাংলাদেশের, উপদেষ্টার মন্তব্য। অস্ট্রেলিয়ায় জঙ্গি হামলার ছক কষা হয়েছিল ফিলিপিন্সে, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তে। কবে থেকে হাড় কাঁপানো শীতে থরথর করে কাঁপবে বাংলা, মিলল একেবারে লেটেস্ট আপডেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। বিশেষ নিবিড় পরিমার্জনের খসড়া তালিকায় গত বছরের চূড়ান্ত তালিকার তুলনায় কিছু পরিবর্তন করা হয়েছে। এই ঘোষণার পরই গতকাল নিজ ঘরে এক দফা জরুরি বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রায় ৪৫,০০০ ভোটারের নাম খসড়া তালিকায় বাদ পড়েছে। এই তথ্য সামনে আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে উপস্থিত ভবানীপুরের বুথ লেভেল এজেন্ট এবং এলাকার কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা। বৈঠকের মূল এজেন্ডা ছিল খসড়া ভোটার তালিকায় বাদ দেওয়া নামগুলোর কারণ খুঁজে বের করা, বিশেষভাবে কোনো বৈধ ভোটারের নাম ভুলবশত বাদ পড়েছে কিনা তা যাচাই করা। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোনো ভুল হলে তা দ্রুত সংশোধন করতে হবে। এছাড়াও নির্বাচনী প্রচারের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে বুথে বুথে ঘুরে খোঁজ নিতে বলা হয়েছে। এদিকে আগামী ২২শে ডিসেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। এতে শুধুমাত্র ভবানীপুর নয়, কলকাতা, হাওড়া, হুগলি এবং সংলগ্ন জেলাগুলির সব বুথ লেভেল এজেন্ট ও দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
বৈঠকে খসড়া ভোটার তালিকার প্রভাব, নাম বাদ পড়ার কারণ এবং আগামী নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খসড়া ভোটার তালিকার এই পরিবর্তন এবং তৃণমূলের নেতাদের সক্রিয় বৈঠকগুলি ভবিষ্যতের নির্বাচনে দলের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। বুথে বুথে তল্লাশি সহ খসড়া তালিকার শুদ্ধতা যাচাই, দলের ভেতরে একতা বজায় রাখা এবং ভোটারদের মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভবানীপুরে বৈধ ভোটারের নাম বাদ গেলে তা দ্রুত ঠিক করা হবে এবং দলের নেতারা বুথ পর্যায়ে প্রতিটি সম্ভাব্য সমস্যার সমাধান করবেন। এ ধরনের সক্রিয় পদক্ষেপ তৃণমূলের নির্বাচনী প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করেছে। মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট বিশৃঙ্খলা ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ইস্যুতেই সোমবার রাজ্য সরকারকে সরাসরি কাঠগড়ায় তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনের জন্য শুভেন্দু যুবভারতীতে পৌঁছলেও তাকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। গেটের বাইরে দাঁড়িয়েই বিজেপি বিধায়কদের সঙ্গে স্লোগানে ফেটে পড়েন তিনি। শুভেন্দুর অভিযোগ, ভোটের ঠিক আগে মেসিকে কলকাতায় এনে প্রচারের নামে প্রায় ৩০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে। এই ঘটনার দায়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতারের দাবি জানান তিনি। পাশাপাশি রাজ্য সরকারের গঠিত সিটের ওপর তার কোনো আস্থা নেই বলেও স্পষ্ট করেন। যুবভারতীর গেটের সামনে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আরও তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, এরা দেহত্যাগ না করলে কেউ পদত্যাগ করেন না। ক্রীড়ামন্ত্রীর ইস্তফা আসলে সাজানো নাটক। তার দাবি, এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও পদত্যাগ করা উচিত। একই সুরে শ্রমিক ভট্টাচার্য প্রশ্ন তোলেন, মেসিকে ২৫ কোটি টাকা অগ্রিম কে দিয়েছে? তার অভিযোগ, সাধারণ দর্শকদের অপরাধী বানানো হলেও প্রকৃত দোষীরা আড়ালেই রয়ে যাচ্ছে। এদিকে ঘটনার তদন্তে যুবভারতী স্টেডিয়াম পরিদর্শন করছেন পুলিশ কর্তারা। টিকিট বণ্টন, জল সরবরাহ ও দর্শক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একাধিক সংস্থার প্রতিনিধিকে তলব করা হয়েছে। মঙ্গলবার ৬ জনকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। পুলিশের দাবি, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কোথায় গাফিলতি হয়েছে তা খতিয়ে দেখতেই এই তদন্ত। এসএসসি আবহেই ফের বাংলায় চাকরি বাতিল। এবার ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাহাড়ে শিক্ষক দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে মামলা চলছিল হাইকোর্টে। সেই সংক্রান্ত মামলাতেই ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ। এসএসসি আবহেই ৩১৩ চাকরি বাতিল হাইকোর্টের। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসু এই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। জিটির নিয়ন্ত্রণাধীন অঞ্চলে অর্থাৎ পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা দীর্ঘদিন ধরে শুনানি চলছিল কলকাতা হাইকোর্টে। বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল। এর আগে এই মামলাতেই ৩১৩ জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, এই মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়, বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদ নেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোস, স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার সহ রাজন্না হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তীরও নাম সামনে এসেছিল। মূলত বেআইনিভাবে নিয়োগের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল। নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছিল। হাইকোর্টের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, তবে লাভের লাভ কিছু হয়নি। ডিভিশন বেঞ্চও বিচারপতি বসুর নির্দেশই বহাল রাখে। এরপর সুপ্রিম কোর্টে যায় মামলা, তবে পুনরায় মামলা ফেরে সেই হাইকোর্টে। এদিন সেই মামলাতে বিচারপতি বসুর প্রশ্ন, রাজ্য কেন এদের ভার বহন করবে? এদের শিক্ষাগত যোগ্যতা কী? হুগলির ডানকুনি পৌরসভার এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে খসড়া ভোটার তালিকায় মৃত দেখানোকে ঘিরে মঙ্গলবার রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়। খসড়া তালিকায় নিজের নাম মৃত ভোটার হিসেবে নথিভুক্ত দেখতে পেয়ে প্রতিবাদে ডানকুনির কালীতলা শ্মশানে গিয়ে প্রায় ১ ঘণ্টা প্রতীকী অবস্থান বিক্ষোভে বসেন ওই কাউন্সিলর। ডানকুনি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে জানান, তিনি নিয়ম মেনেই এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন। ২০০২ সালে ভোটার হওয়ার যোগ্য না থাকায় বাবার নামের সঙ্গে প্রয়োজনীয় তথ্য জমা দেন। কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর তিনি দেখেন তার নাম মৃত ভোটার হিসেবে চিহ্নিত। এই ঘটনাকে নির্বাচন কমিশনের গভীর ষড়যন্ত্র বলে অভিযোগ করেন সূর্য দে। তার দাবি, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তিনি প্রশ্ন তোলেন, একজন নির্বাচিত কাউন্সিলরের নামই যদি মৃত দেখানো হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হবে? সূর্য দে জানান, তিনি নির্বাচন দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়ে নিজের নাম সংশোধনের প্রক্রিয়া শুরু করবেন। নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক বলেন, সংশ্লিষ্ট বিএলওর কাছে অভিযোগ জানালে দ্রুত ত্রুটি সংশোধন করা হবে।
এদিকে বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছেন প্রাথমিক এএসডিডি তালিকায় সূর্যদের নাম ছিল না। পরে কিভাবে তা যুক্ত হলো সেই প্রশ্ন তুলে তিনি জানান, এই ঘটনায় বিএলও, এআরও ও এইআরওকে শোকজ করা হয়েছে। এই আবহেই মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের নির্দেশ দেন খসড়া ভোটার তালিকা খতিয়ে দেখে বাদ পড়া প্রকৃত ভোটারদের চিহ্নিত করে অভিযোগ জানাতে সাহায্য করতে এবং রাজ্য জুড়ে মে আই হেল্প ইউ কাউন্টার খোলার কথাও ঘোষণা করেন। সম্প্রতি এক মহিলা চিকিৎসককে নিয়োগপত্র দেওয়ার সময় তার হিজাব টেনে দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চরম বিতর্ক শুরু হয়েছে নীতিশকে ঘিরে। এরই মাঝে এবার পাকিস্তানি ডন শাহজাদ ভাট্টি হুমকি দিলেন এই বিতর্কের পরিপ্রেক্ষিতে। তিনি অবিলম্বে নীতিশকে ক্ষমা চাইতে বলেছেন এই ঘটনায়। সম্প্রতি পাকিস্তানের কুখ্যাত ডন শাহজাদ ভাট্টি একটি ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ক্ষমা চাইতে বলে হুমকি দিয়েছেন পাক ডন। উল্লেখ্য, গত 15ই ডিসেম্বর পাটনায় মুখ্যমন্ত্রীর সচিবালয়ে এক অনুষ্ঠানে হাজারেরও বেশি আয়ুষ চিকিৎসকের নিয়োগপত্র বিতরণ করা হচ্ছিল। সেই সময়ই নুসরান পারভিন নামে এক মহিলা চিকিৎসক নিজের নিয়োগপত্র নিতে মুখ্যমন্ত্রীর কাছে যান। সেই সময় বিরক্ত হয়ে নীতিশ তার হিজাবের দিকে দেখিয়ে প্রশ্ন করেন, এটা কি? এই কথা বলেই তিনি পারভিনের হিজাব টেনে দেন। সেই সময় স্বভাবতই হতস্তম্ভ হয়ে পড়েন পারভিন। এরপরই তাকে সেখান থেকে সরিয়ে দেন এক সরকারি কর্তা। এদিকে নীতিশকে থামানোর চেষ্টা করেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও। এরই পরিপ্রেক্ষিতে পাক ডন ভিডিও বার্তা প্রকাশ করে বলেন, বিহারে কি ঘটেছে তা সবাই নিশ্চয়ই দেখেছে। উচ্চ পদে থাকা একজন ব্যক্তি মুসলিম মহিলার সাথে যে আচরণ করেছেন, পরে যাতে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না ওঠে যে শাহজাদ ভাট্টি এটা করেছেন। ওই নারীর কাছে ক্ষমা চাওয়ার জন্য এখনো সময় আছে ওই ব্যক্তির। আজ যদি তিনি ক্ষমা না চান তাহলে দায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরে বলবেন না যে সতর্কবার্তা দেওয়া হয়নি। প্রসঙ্গত, রিপোর্ট অনুযায়ী এই শাহজাদ ভাট্টি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। শাহজাদ ভাট্টি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়ানোর সঙ্গে জড়িত বলেও জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেকে ইসলাম ও পাকিস্তানের সৈনিক হিসেবে অভিহিত করে থাকেন। ডিসেম্বরের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে হাড় কাঁপানো শীতের দেখা মেলেনি। বরং গোটা দক্ষিণবঙ্গেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা ঊর্ধ্বমুখী। ভরা পৌষে কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা তা নিয়ে চর্চা বাড়লেও আপাতত কনকনে শীতের সময়সীমা নিয়ে স্পষ্ট বার্তা দিতে পারছে না আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী অন্তত 7 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ শীতের বর্তমান আমেজই বজায় থাকবে। তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভোর ও সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার ওয়েদার আপডেট। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন মহানগরীতেও রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। ফলে কলকাতায় শীতের হালকা আমেজই বজায় থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গে অবশ্য শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি। পাহাড়ি শহর দার্জিলিংয়ে তাপমাত্রা ঘোরাফেরা করছে 6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে। আবহাওয়া দপ্তরের মতে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। জাঁকিয়ে শীত কবে? আপাতত বড়দিনের আগে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম। রাজ্য জুড়ে বর্তমান শীতের মেজাজই বজায় থাকবে বলে পূর্বাভাস। তবে আবহাওয়াবিদদের মতে, বড়দিনের পর তাপমাত্রার পারদ আরও নামতে পারে। তখনই মিলতে পারে জাঁকিয়ে শীতের স্বাদ। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।